মিক্সড মার্শাল আর্টে রাজ্য স্তরের প্রতিযোগিতায় উল্লেখনীয় প্রদর্শনকারী করিমগঞ্জ লিও একাডেমির 3 জনকে জমকালো সংবর্ধনা দেওয়া হলো। লিও একাডেমির কর্ণধার দিব্যজ্যোতি চৌধুরীর তত্ত্বাবধানে করিমগঞ্জ শহরের লঙ্গাই রোডে একাডেমির নিজস্ব ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, সরস্বতী বিদ্যানিকেতনের সহকারী আচার্য মনোজিৎ চক্রবর্তী, পুরসভার ওয়ার্ড কমিশনার বর্ণালী দত্ত, শিক্ষাবিদ জগদীন্দু দেব সহ অন্যরা। এদিন রাজ্য পর্যায়ে মিক্সড মার্শাল আর্ট প্রতিযোগিতায় সোনা জয়ী জয়দীপ দত্ত, সিলভার জয়ী জীবনজ্যোতি দেব এবং রাজ্য পর্যায়ে ব্রোঞ্জ এবং জাতীয় পর্যায়ে সিলভার মেডেল প্রাপক আশিস দেবের হাতে মানপত্র ও উপহার তুলে দেওয়া হয়। এদিনের সংবর্ধনা সভায় অতিথিরা লিও একাডেমির প্রশংসা করে রাজ্য ও জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নিয়ে করিমগঞ্জের নাম উজ্জ্বল করার জন্য প্রতিযোগীদের উৎসাহিত করেন। তাদের জন্য এবং আমাদের যারা ছোটরা এই লিও একাডেমিতে শিখছেন তাদের জন্য আমার এই বক্তব্য। 1984-এ পশ্চিমবঙ্গের কোলনগরে একটা লিডারশিপ ট্রেনিং আয়োজিত হয় অখিল ভারতীয় যুব মহামণ্ডলের দ্বারা। সেই সময় যুব মহামণ্ডলের একটি ইউনিট করিমগঞ্জ ছিল। আমি সেই ইউনিটের সেক্রেটারি ছিলাম। সেই সুবাদে আমি করি লিডারশিপ ট্রেনিং নেওয়া সর্বভারতীয় একটি। তখন আমাদের করিমগঞ্জ এই প্রান্তিক শহরে আজকের যেরকম দিনের ব্যবস্থা বা এখানে লিও একাডেমি খুলে আমার দীর্ঘদিন একক প্রচেষ্টায় আমাদের যুবক শক্তিদেরকে বিভিন্ন রকমের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। আমাদের সময়ে সেই রকম কোনো ব্যবস্থাই করতে ছিল। 2টি ব্যায়ামের ব্যবস্থা ছিল, একটি স্মোকিং মিডিয়াম সুভাষচন্দ্রের এই আর আরেকটি ওই আমাদের প্রজন্মের রূপ, ওই 2টিই ছিল। নামটা আমি ভুলে গেছি, এখনো আছে সামনে এই 2টাই ছিল, আর আমাদের কোনো ব্যবস্থা ছিল না। আর আমরা মিশনে যেতাম, ওই মিশনে ব্যায়ামকে আমি এগুলো শেখা হতো আর ওই খেলাধুলা। সেই সময় ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।